কয়েক জেলায় কয়েক দফা মৃদু শৈত্যপ্রবাহের পর 2 দিন তাপমাত্রা সামান্য বাড়ায় স্বস্তি আসে জনজীবনে। এরই মধ্যে আবারও মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় শীত নিবারণে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পঞ্চগড়ে সপ্তাহ ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহের পর গত 2 দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে আবারও শীতের প্রকোপ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কনকনে শীতের যে অনুভূতি সেটি আরও বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন কম বেশি থাকতে পারে। এরপর আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে শীত মোকাবিলায় গরিব ও ছিন্নমূল মানুষের ভিড় বেড়েছে পুরনো কাপড়ের দোকানে। সরকারিভাবে গরম কাপড় দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। ঠান্ডা কষ্ট যে জামা কাপড় ধুতে পারি না, আবার কিনে যে কোনো কাপড় ধুতে পারি, বেশি কাপড় নাই। জনগণের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য 18,000 পিস কম্বল বরাদ্দ পেয়েছিলাম এবং একই সঙ্গে 86,50,000 টাকা বরাদ্দ পাওয়া গেছে কম্বল ক্রয়ের জন্য, যা ইতিমধ্যে সকল উপজেলা নির্বাহী মহোদয় অনুকূলে প্রদান করা হয়েছে। নীলফামারীতে ঠান্ডা বাতাসে কাহিল জনজীবন। রাজশাহীতেও অসহনীয় হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে তাপমাত্রা আরও কমার আভাস মিলেছে। কম্বল পাইনি, এটা এই দেখো এই উন্না গাই দিয়েছিল আর রাতে বস্তা গাই দিয়েছিল। বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা থাকছে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হিমেল বাতাসে দুপুর থেকে তাপমাত্রা কমায় রাতে জেঁকে বসছে শীত। আগামীতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে সীমান্তবর্তী শেরপুরে শৈত্যপ্রবাহের খবরে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে শেরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, শীতের তীব্রতা কেমন শেরপুরে এবং সর্বশেষ কত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, আপনি দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা, একেবারে সীমান্ত ঘেঁষা এই জেলার 5টি উপজেলা, শেরপুর সদর, শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ী এবং নকলা উপজেলা। এই জেলা গত কয়েকদিন কিন্তু আসলে শীতের তেমন তীব্রতা ছিল না, কিন্তু গত 48 ঘন্টা থেকে এই শেরপুর জেলায় শীতের তীব্রতাটা কিছুটা বেড়েছে এবং এখানে আমরা আজকে সকালবেলায় যদি আমরা বলি যে আজকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই শেরপুর জেলায় রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই যে শেরপুর জেলা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে খাদ্য উদ্বৃত্ত একটি জেলা এবং কৃষি নির্ভর এই জেলায় কিন্তু ইতিমধ্যেই বোরো ধানের চাষ ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিশেষ করে মধ্যরাত থেকে একেবারে দুপুর পর্যন্ত এখানে আসলে সূর্যের দেখা মিলে না। গতকালও কিন্তু একই অবস্থাটা ছিল, আজকেও কিন্তু সকালে মেঘাচ্ছন্ন যে আকাশ এরকম মনে হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু শীতের দেখা মেলেনি। আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যে যে শৈত্যপ্রবাহের যে আশঙ্কাটা দেখা দিয়েছে এবং এই পূর্বাভাস পাওয়ার পর থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, নেওয়া শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই শেরপুর জেলার জন্য কিন্তু 35 লক্ষ টাকা এবং 15,000 কম্বল ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ইতিমধ্যে এই 35 লক্ষ টাকা এবং 15,000 যে কম্বল 5 উপজেলা প্রশাসন এবং 4 পৌরসভা কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং নগদ টাকা দিয়ে গরম কাপড় ক্রয় করা শুরু করেছেন তারা। এবং আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যেটা দরিদ্র অসহায় মানুষের মধ্যে কিন্তু আসলে গরম কাপড়ের সংকট রয়েছে। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা আসলে দরিদ্র মানুষের সংখ্যা এখানে বেশি এবং তারা যেটা জানিয়েছেন যে গরম কাপড়ের জন্য তারা খুবই সংকটের মধ্যে রয়েছে এবং আগামী যে শীতটা এবং শৈত্যপ্রবাহ আসার কথা যে রয়েছে, গরম কাপড়ের অভাবে তারা আসলে কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে।
আর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারিভাবে যে ত্রাণ এবং টাকা পাওয়া গেছে তারা এটা খুব দ্রুতই বিতরণ করবেন এবং পাশাপাশি বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আর কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তারা ইতিমধ্যে কিন্তু আসলে প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন এবং বোরো চাষের যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তারা কাজ শুরু করেছেন। তবে কৃষকরা এই শীতের জন্য আসলে এই যে বোরো চাষের যে বিষয়টা তারা একটা শঙ্কার মধ্যে রয়েছে যে আবার পিছিয়ে যায় কিনা এই বিষয়টা। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তারা এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করেছেন। শেরপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।